প্রতিদিন ভোরে একটা বৃদ্ধা এসে বসতো রেল লাইনের পাশে, চুপচাপ তাকিয়ে থাকতো। কেউ কিছু বললে উত্তর দিত না, অনেকেই বলতো পাগল, কেউ অবহেলা করতো, কেউ হেসে যেত। কিন্তু একদিন হঠাৎ জড়ো হওয়ায় তার ব্যাগ খুলে পড়ে যায় রেল লাইনের ধারে। আর যা দেখা যায় তা দেখে পুরো প্ল্যাটফর্ম স্তব্ধ হয়ে যায়। ব্যাগে ছিল একটা পুরনো শিশুর জামা, এক জোড়া ছোট জুতা, একটা খেলনা ট্রেন আর একটা সিটি, যেটা লেখা ছিল কম্পন হাতে, বাবা তুমি যেদিন স্কুলে যাচ্ছিলে আমি তোমার খাবার আনছিলাম, কিন্তু ট্রেন চলে গেল আর তুমি ফিরলে না। 32 বছর হলো আমি রেল লাইনে বসে আছি, হয়তো কখনো তুমি আসবে। তুমি তো বলেছিলে মা আমি ট্রেন থেকে নামলেই তোমায় জড়িয়ে ধরবো। সেই বিদ্যা পাগল ছিল না, সে ছিল একজন মা যার সন্তান একদিন ট্রেন দুর্ঘটনায় মারা যায়। আর সেই প্রতিদিন ছেলের জন্য অপেক্ষা করতো, একই স্টেশনে একই ট্রেনের জন্য। সবাই সময়ের সাথে ভুলে যায়, কিন্তু একজন মা সে বলতে পারে না, এমনকি মৃত্যুর আগ মুহূর্ত না। সে শুধু একটা নামহীন বিদ্যা ছিল না, সে ছিল অপেক্ষার নাম, ভালোবাসার ইতিহাস, এক নীরব মায়ের গল্প। এই ঘটনাটি ঘটেছিল ভারতের বিহারে 1988 সালে। এক ট্রেন দুর্ঘটনায় এক মা তার সন্তান হারান। আজও রেল লাইনের স্টাফরা তাকে মায়ের ঘর বলে ডাকেন।